শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের বাণী। তিনি বলছেন, পরনিন্দা পরচর্চা কেন মহাপাপ জানিস? পরের দোষ নিয়ে আলোচনা করলে অজ্ঞাতসারে নিজের ভিতরেই সেই দোষ সঞ্চারিত হয়। এই জন্যই পরনিন্দা পরচর্চা মহাপাপ। বাবামণি বলছেন, ভুল ত্রুটির মধ্য দিয়েই মানুষ সুসম্পন্ন হয়। অতীতের ভুল ত্রুটিকে ভবিষ্যতের শিক্ষাদাতারূপে গ্রহণ করো এবং বর্তমানকে সর্বপ্রকারে ত্রুটিবর্জিত রাখতে চেষ্টা করো। তিনি আরও বলছেন, শত্রু তোমার বাহিরে নয়, শত্রু তোমার অন্তরে। অন্তরের শত্রুকে খুঁজে বের করো এবং জ্ঞানের শলাকা দিয়ে বিদ্ধ করে তাকে ধ্বংস করো। নিজের অবনতির জন্য নিজেকে দায়ী করার মতন সৎসাহস যার নেই, প্রকৃত উন্নতির সে কখনো অধিকারী হয় না। তুমি অনুন্নত তোমার নিজের দোষে, নিজের আলস্যে, নিজের নির্বুদ্ধিতায়। উচ্চবর্ণের লোকেদের নিন্দায় বৃথা সময় নষ্ট না করে প্রাণপণে যত্নে নিজের দোষগুলিকে সংশোধন করো। বড় হবার এটাই পথ। শ্রী শ্রী বাবামণি বলছেন, ঈশ্বরে যে বিশ্বাস করে তার মতন ভাগ্যবান কেহ নাই। ঈশ্বরে যে নির্ভর করে তার মতন শক্তিমান কেহ নাই। শ্রী শ্রী বাবামণি এক ভক্তকে বলছেন, সংসার ছেড়ে মা যাবি কোথায়? তীর্থে যাবি, সেখানেও বাজার, সেখানেও হাট। আশ্রমে যাবি, সেখানেও উনুন, সেখানেও রন্ধন। বনে যাবি, সেখানেও ফলমূল আহরণ দরকার হবে। জল, ঝড়, রৌদ্র থেকে আত্মরক্ষার জন্য কুটির চাই। শরীরটাই একটা সংসার, যেখানেই যাবি শরীরটাও যাবেই। তার ক্ষুধা, তার তৃষ্ণা, তার কান্তি, তার অবসাদ, তার রোগ, তার অশান্তি সঙ্গেই যাবে। সুতরাং যেখানে যাবি সেখানেই সংসার, সংসার ছাড়বার উপায় নেই। অতএব বুদ্ধিমতির কাজ হবে যদি যেখানে ভগবান যাকে রেখেছেন সেই অবস্থার মধ্যেই অবিরাম তার পবিত্র নাম করতে যদি থাকিস।